সুন্দরবনের খাড়িতে রাতের জোয়ার, নৌকার পাশে হঠাৎ সবুজ নীল আলোর গোলা ভেসে উঠল। কিন্তু কৌতূহলী আরাফ ভাবল, মোবাইলের টর্চ জ্বালিয়ে একটু কাছে যাই, দেখি কি হয়। শৈশবের ঠাকুমার কথা মনে পড়ল, আলেয়ার পেছনে গেলে নাকি জেলেরা কাদার গর্তে ডুবে মরে। আলেয়া মানুষের প্রিয়জনের গলায় ডাকে, কিন্তু তার নিচে থাকে অদৃশ্য কাদা দ্বীপ, যেখানে পড়লে আর ফেরা নেই। ওদিকে তাকাস না, নৌকা উল্টে যাবে। নৌকা থামাতেই আলেয়ার গোলা কাছে এলো। এখন স্পষ্ট, ওটা শুধু আলো নয়, ভিতরে যেন ছোট হাত, কারো মুখের আকার। আরাফের মনে হলো ডুবে মারা যাওয়া কারো অপূর্ণ স্বপ্ন ভাসছে, জলে আটকানো। হঠাৎ আরাফের হাতে ঠাকুমার দেয়া লাল সুতো আর লোহার আংটি ঠকঠক করে উঠল। বিপদ এলে মন্ত্র পড়ে জলে ছুড়ে যা মারিস। ও আলেয়া, তুই দূরে যা। আরাফ মন্ত্র মুখে এনে আংটিটা জলে ফেলতেই আলেয়ার আলো ফেটে উপরে ছিটকে গেল। এক মুহূর্তের জন্য দেখতে পেল ঠিক ওই জায়গাতেই কঙ্কাল ভাঙা নৌকা, ডুবে মারা জেলেদের কপাল উল্টে তাকিয়ে। রাহিম, নিচে কাদা গর্ত, আলো মিথ্যে, তুই আমার দিকে তাকাস, এখনই নেমিস না। আরাফ, কিন্তু আলোটা ডাকছে, ওটা বিপদ, আমার হাত ধরো। ভোরে বুড়ো জেলেরা বলল, আলেয়া কখনো মার্শ গ্যাস, কখনো ডুবে মারা যাওয়াদের আকুল আত্মা। তাই নৌকার নাকে লোহার কাঁটা আর লাল সুতো বেঁধে রাখ, যাতে কাউকে আর টেনে নিতে না পারে। আরাফ নদীর জলে আলেয়ার শেষ ম্লান আলোগুলো মিলিয়ে যেতে দেখল। ভাবল, শুধু ভূতে ভয় পেলে হবে না, লোভ থেকে চোখ সরাতেও শেখা দরকার। তুই আলেয়া দেখলে কি করবি? কমেন্টে লিখ।